পাখিতে পাখিতে পাখি কি করে পাখি হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার বলছি আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আমি সব থেকে বেশি ভালো থাকার কারণ জানো কি? দাঁড়াও দেখাচ্ছি। আমি ভালো নেই, এই সর, আমি ভালো নেই। সর। সকাল সকাল চলে এসছে আমার চুনা লাগানোর জন্য। কি করে দুর্গাপূজায় পোষায়নি ওর, বুঝেছো? মানে দুর্গাপূজায় আমার এত চুনা লাগিয়েছে, ওর পোষায়নি, আবার চলে এসছে। তুমি তো ফোন করে ডাক্তার। আমি ডাক্তার নাকি? ভাই ফোটা গিফট নেওয়া দেওয়া দিদিদের সাথে ভাইদের সাথে বুঝবা, ঠিক আছে? এই আমার পেছনে গাছ লাগানো, এসব দিয়ে চলে আয়। আমাদের গার্ডেন অনেক ফসল হবে আমাদের। হ্যাঁ ওই ড্রাগন ফল হয়েছে তোদের। হ্যাঁ, আমাদের ড্রাগন ফল। তোমাদের তো এই গাছটা দেখাইনি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো দেখাবো। এই দেখো ড্রাগন ফল, দেখেছো ড্রাগন ফলটা কত সুন্দর? তোমরা তো দেখেছই যে আমরা গাছ টাছ লাগিয়েছি, ফুলকপি লাগিয়েছি, লঙ্কা লাগিয়েছি, টমেটো লাগিয়েছি, বিনসের দানা লাগিয়েছি। তো চলো তোমাদের কাছে গাছগুলো দেখাই কতটা কি হয়েছে। এই দেখো গাছগুলো, এগুলো হচ্ছে ফুলকপি। দেখেছো কত সুন্দর আমাদের গার্ডেন। এই লাইনটা হচ্ছে পুরো ফুলকপি, ঠিক আছে? এই লাইনটা দিয়ে হচ্ছে পুরো টমেটো, এই লাইনটা দিয়েও পুরো টমেটো, মাঝখানে একটা হয়ে গেছে লঙ্কা। এইসব গাছগুলো যখন হবে না হয়, তারপর যখন ফসল হবে তখন নিজের বাগানের ফসল, ও দারুণ লাগে, দারুণ লাগে। ভাই তুমি কি খাবে আজকে? সে বাসি মাছ আছে না ভাই, কালকে একটুখানি বিরিয়ানি ছিল, খাবে? কিন্তু ছাপড়ি চুল কাটা স্টাইল দেখো। কি ছাপড়ি, এরকম আমি সবাই চুল কাটো। দেখা না তো, লজ্জা হচ্ছিস কেন? তুমি কি আর চুল কাটো? আমি অতি ভদ্র, আমার মতো ভদ্র হয় না। নরমাল ভাই নর্মাল ওই দিকটা দেখা, কোন দিক? ওই দিকটা দেখা। এই তো কেন? মিট মা। এই তো দেখা, তবে ছাপড়ি না যাও, দেখা লজ্জা হচ্ছিস কেন তবে? এই দেখো, ঠিক আছে, ছাপড়ির পরিচয়। ছাপড়ির পরিচয় না, তুমি এখনো পুরনো যুগে পড়ে আছো, এটাই পরিচয়। ভাই তুমি কোনো চিন্তা করো না, আজকে তো চুল কেটে আসবে, বেরো দেখাবো। হ্যাঁ, কেমন করে চুল কাটে। তো সেদিন তো হাটের থেকে মাছ নিয়ে এসেছি, তোমরা দেখেছোই। এতদিন কি করেছো, সেই মাছগুলো বেছে বেছে ছোট ছোট মাছগুলো রান্না করতো, আর বড় বড় মাছগুলো রেখে দিচ্ছি। আমি কেন এগুলো বড়গুলো রাখছি, কেন বড়গুলো পরে খাবো। আজকে বুঝতে পারলাম, समझ रहे हो এই যে ভাই এসছে, বড় বড় মাছের পিসগুলো বেছে বেছে রেখেছে। আমিও তো নিরীহ একটা শিশু, আমিও অবুঝ। আমি অবুঝ না হলে তোমাকে বিয়ে করতাম নাকি? তুমি তোমাদের সবসময় থাকবা, তোমাকে বড় ছোট সব রকমের সবকিছু খেতে লাগবে। ওটা একটা অতিথি না আমাদের বাড়িতে। আমার তো অতিথি না ভাই, ওটা না, তোমার রাহু, রাহু আমার কাছে ও রাহু। আমার বড় একটা ব্যাগ নিয়ে এসছে, তুমি জানো না ভাই, মনে হচ্ছে 2-3 সপ্তাহ থেকেই যাবে। আর বন্ধুরা, আজকে আমার অনেক কাজ আছে বাড়িতে, বুঝছো? অনেক কাজ আছে, অনেক কাজ, মানে চুল কাটবে, চুল কাটাই এটা করবে, আছে, ওটা করবে, সেটা করবে। তারপরে একটু টুনিলাইট লাগানো আছে, তারপরে তোমার একটু কলা গাছ লাগিয়ে একটু মোমবাতি লাগানোর ইচ্ছা আছে। দেখি সময় পাই কিনা। প্রতিবার তো লাগাই, কলা গাছ দিয়ে প্রদীপ মোমবাতি লাগাই না, সেই ব্যবস্থা করার ইচ্ছা আছে। তারপরে সব থেকে বড় পুংটামি কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোপ বানাবো ভাই। তোপ একদম উড়িয়ে দেবো, বুঝছো? কাকে উড়াবো অবশ্যই কমেন্ট করে জানাও, কাকে উড়াবো, ঠিক আছে? তোপ বানাবো, তোপ বুম, বুঝছো? কি করে বানাবো না বানাবো, যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। বাড়ি থেকেও ট্রাই করো না। হ্যাঁ আরে ভাই, পাকা চুল কেন থাকবে না ভাই? আমি একদম ন্যাচারাল, তোমার মতন এই কলপ করে থাকি না। আমি কি হালতে কথা বলো না, চলেই যাবো তোকে ছেড়ে, দেখ হ্যাঁ তোকে ছেড়ে চলেই যাবো। ভাই এসছে, ভাইয়ের সাথে চলে যাবি? হ্যাঁ এ দেখো, দেখছো এই মিথ্যা যে আশাগুলো কেন দাও বৃষ্টি? পাগল হয়ে যাবে রে, আমি যদি একবার যদি ছেড়ে দিয়ে চলে যাই। ওরে বাপ রে বাপ, আমার জন্য অনেকেই পাগল ভাই, ওদের জন্য না হয় আমি পাগল হয়ে যাবো। আমাকে ইচ্ছা করে বাপের বাড়িতে যেতে দেয়নি, কেন জানো? আমি বলছি কি আমি বাড়িতে যাবো, বলছে না তোমার ভাইকে ফোন করে ডাকো। প্রথমে কিন্তু রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে যাও বা কিছু, তারপর না তোমার ভাইকে ফোন করে ডাকো। তুমি জানো না আমি যে তোমাকে সাথে থাকতে পারি না। হ্যাঁ আমি একা একা থাকবো। এটা একদম অরিজিনাল, একদম সত্য ঘটনা এটা, ঠিক আছে? এই যদি চলে যায় না ভাই বাপের বাড়িতে, ভাই কি বলবো ভাই, কালী পুজো মাটি হয়ে যায় আমার, কি বলবো ভাই, তো ওভার করেছে। ওভার না ভাই, এটা ভালো লাগে, আমার পুজো থাকলে শুনেও ভালো লাগে। এই যে খারাপ প্রতিবেশী দেখবে এখন। থাক বন্ধুরা, তো আমি যাই, আমার কাজগুলো একটু মিটমাট করি, একটু বাজারে যাবো, বাজারে গিয়ে পাইপ টাইপ কিনতে হবে অনেক।
মারবো এখান থেকে পাকিস্তান উড়িয়ে দেবো, বুম। এখান থেকে মারবো কি হবে? আমাদের বাড়িতে ঘন্টুর বাবার টাকে, বুম। মারবো তারপর সোমা বৌদি, বুম। টুম্পা বৌদি সব উড়িয়ে দেবো আজকে, বুম। তো বন্ধুরা এই দেখো পুরো রেডি। এর মধ্যে আমি ঢুকাবো এটা কার্বাইটের একটা টুকরা, ঠিক আছে? জাস্ট এতটুকু একটা টুকরা, হ্যাঁ এটা টুকরা তো রাখ। না ওটা ধরো, দেখো আওয়াজ হচ্ছে একটা, দেখো হচ্ছে না? কই এটা আটকে দিতে হবে, এভাবে আওয়াজ হচ্ছে। এটা ফেলে দিলাম করে, এই যে কার্বাইড টুকরা কিন্তু পড়ে গেল, ঠিক আছে? এবার দেখো, হ্যাঁ কি করে আমার পায়ের মধ্যে, হ্যাঁ? ধরো ধরো, তুমি ইচ্ছা করে মারছো না? বাপরে বাপ, কান কু করছে ভাই রে, হ্যাঁ হ্যাঁ ওটা ওগুলো দিয়ে ফাটে ছাড়বে না কিন্তু, হ্যাঁ এটাতে আবার হবে। এই যে কার্বাইড টুকরাটা, কি গন্ধ। এই যে দিলাম জলটা, দাও দাদা আমি কিন্তু ধরো, আবার হচ্ছে, দেখেছো আওয়াজ আওয়াজ হচ্ছে। আরে দাও আমি একটু করে আসো আসো আসো, ফেলে দাও বাবাটা। হ্যাঁ নাও দাদা, ধরো আগে, তুমি ধরো আমি ধরবো, ধরো শক্ত করে ধরবো, হ্যাঁ হ্যাঁ এই ধরো, হ্যাঁ মারা, এই যে ফায়ার, হিন্দুস্তান হিন্দুস্তান। প্রথম ও কি বলছে শোন, কি কি বল, ওরে বাপ রে বাপ। নে, এবার এর মধ্যে দেখ রাস্তা দে, অক্সিজেন না পেলে নাও করতে পারে, বুঝিস? গ্লাসের অবস্থা দেখো, গ্লাসের অবস্থা দেখো, কাছে নাও এটা আমার চেয়েটা, হ্যাঁ বেশি দেখো দেখো, কিছুই নেই। এই গামলাটাই মার, গামলাটাই দেখি কি মার 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 এই যে নুনটা এখানে এই যে মার 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 এই দাদি 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 পাখিতে পাখিতে পাখি কি করে পাখিতে তুই বল এবার কাকে অ্যাটাক করবো? হ্যাঁ না কি রে তুই নাকি বিকিদার সাথে খাবি? বিক্রিদা কখন খাবে? হ্যাঁ তো একটু তো দাঁড়াতে পারতিস। বিক্রিদা আমাকে বলে খেয়ে নিতে। এই তুমি নাকি ওকে বলেছো তুই খেয়ে নে, হ্যাঁ আমি যদি তুই খায় না তোকে মাছ নই, আমি যদি বেঁচে থাকে তাহলে আমি খাবো। পাকিস্তানে উড়িয়ে দিয়ে আসলাম বোম মারা। এ তুই কি খাচ্ছ? ওকে আমার তো ভাত দেবো? হুম দিচ্ছি, খাবে ভাত? খেয়ে দেবো। খেয়ে দে তো, কাজ বাজ করো। টুনিয়ে লাগিয়ে নিয়ে না 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 ভাই, আগে খেয়ে দে, ঝামেলা হাঁটাও, তাই তো ভাই? কেমন আছে ভাই? ভালো। আগে একটু খাওয়া দাওয়া করে নেই, তারপরে টুনিয়েট যা হচ্ছে সেটা হ্যাঁ। করবি। ওই যে জিনিসটা যে বানিয়েছি দেখতে মনে হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি, কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে বানাতে। হ্যাঁ কি আওয়াজ ভাই, দুম দুম করে কেমন আওয়াজ। লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। বিরাট আওয়াজ, এটা বোতল দিয়েও হয় কিন্তু একটু আওয়াজটা কম হবে, এটা বিরাট আওয়াজ। এটা যত মোটা পাইপ হবে এত গ্যাস ভিতরে তাহলে তো পায়খানার পাইপ দিতে পারতা। হ্যাঁ। পায়খানা পাইপ তো মোটা। বুম করে মারবে। তো ভাত বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, এর পাওয়ার কেমন আশা করছি তোমরা বুঝতেই পেরেছো। সেগুন গাছের পাতা একদম ছেদরে গেছে, হলুদ তারপরে গাছ। হলুদ গাছের পাতা একদম ছেদরে গেছে পুরো। তো বন্ধুগণ এই আমিও একটু খেতে বসে বললাম, জানু ওখানে বসেছে খেতে। জানু তো খাচ্ছে ফেনা ভাত, হ্যাঁ কালকে উপোস থাকবে সেজন্য আজকে নিরামিষ খাচ্ছে, কিন্তু আমিষ রান্না করেছে। এখন ভাই যদি না আসতো তখন কিন্তু আজকের থেকে মাছ ধরা একদম বন্ধ হয়ে যেত, বুঝছো? হ্যাঁ এটা কোনো কথা না। এটাই কথা। আগে তো বাড়িতে পুজো টুজো হয়েছে, লক্ষ্মী পুজো বা যাই পুজো হোক, আগের দিন পুরো নিরামিষ, কিচ্ছু ধরবে না,
কোনো আমিষ কিচ্ছু দেবে না, আজকে ভাই এসছে, কোনো নিয়ম টম কিছু না, কালকের থেকে নিয়ম। কতদিন থাকার ইচ্ছা নেই, মানে মা ভালো মতো ব্যাগটা গুছিয়ে পাঠিয়ে দিচ্ছে না, যা ওখানে ধ্বংস করে। বিরাট ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, শুয়ে শুয়ে বসে বসে কুপাচ্ছে দেখি। কেমন করে করতে হবে আমি জানি। হ্যাঁ, তো জানো না, আমাকে বলবা তো, দেখো আমি দেখিয়ে দেবো তবে। দাও। চান্স পেয়েছে না? এখন শীতের সিজন, আমাদের যাতে কোনো শাকসবজি যাতে ফল মূল যাতে কিনতে না লাগে। হ্যাঁ, কমলা লেবু, হ্যাঁ কমলা লেবু লাগিয়ে লাভ কি, দুদিন পর পর তো এই চলে আসবে। কি এটা আমার গেঞ্জি পড়ে গেছে। আমার গেঞ্জি এটা। এটা কোনটা? না এটা বড় না, এটা প্যান্টটা দেখা। কার প্যান্ট? আমারই প্যান্ট। হ্যাঁ, আর ওই প্যান্টটা কার দেখা? যেটা পড়ছে। আরে কি করবে, ঘুরে বেড়াচ্ছি। গরিব মানুষ। ওরা তো বাবার জন্য কেনে, দুই ছেলে রয়ে যায়। আর আমার দাদার বিয়েতে না, বৌভাতে বিয়েতে ও বলেছে আমাকে মন্দার মতন পাঞ্জাবি কিনে দাও, ওর বাবার মাকে নাইটি কিনে নিয়েছে। ও পড়ছে বিয়েতে, ওর মা পড়ে এখন। হ্যাঁ নাইটিরা আর হ্যাঁ, নাইটি ওইটা। পাঞ্জাবি বড়। ও মানে বাবার মাপে কিনেছিলিস? যাই কিনে বড় বড় কিনে ওরা। ওই দূরে আবার কে বসা? হ্যাঁ, দূরে আবার কে বসা? কি করছিস এখানে অকাম? সাপের ঘর বানাচ্ছ তো? সাপের ঘর করছিস? এই গাছ আছে। কি করছিস তুই দেখি? কি আগুন না মানে? কিছু না। প্রদীপ বানাচ্ছিস? হ্যাঁ, প্রদীপ আজকে বানায়? হ্যাঁ 2-3 দিন আগে বানাতি। হ্যাঁ আজকেই বানাও, আমরাও আজকে বানাবো, মাটি মাখা। শুকাবে তো বন্ধুগণ। আদর করো, এখন আদর। একটা ছোট দেখে কলা গাছ কাটি, সরু দেখে। গত বছর যেমন বাড়ির সামনে পুঁতেছিলাম, তারপর ওতে মোমবাতি লাগিয়েছিলাম, এবারও সেম করবো। হচ্ছে বলি, এই ট্যাগ কপে হয়ে গেছে বলি। ওখানে তো লাগিয়েছি ফুলকপি, বেগুন, টমেটো, আর এর কি লাগিয়েছি লঙ্কা, বিনস। তো এবার একটু ফুলকপির সাথে একটু ধনেপাতা না হলে কেমন লাগে? ওই জন্য ধনেপাতাটাও ছিটিয়ে দিই, হয়ে যাবে। ওই তো মাটি উঠা। দাদা আমি করি। কি পারবি? কি বলো, কি পাড়া মানুষ কেউ পারবে না, আমি যা করেছি। আমি এত দূর করেছি, এত দূর। কে পারবে না? আমার মানুষ পাড়ার মানুষ কেউ পারবে না তোর মতো করতে? না। বাবা যখন প্যান্ডেল করতে ওই তো মাটি তুলতে যায়। এর মতনই সব ডায়লগ বাজিয়েছে। সবই ভালো পারিস না? পুরো পারফেক্ট। পারফেক্ট। হ্যাঁ নে মাটি দে। তুমি যে স্কুল পড়তো সেই স্কুলে হেডমাস্টার ছিল তো। কে? বাবা, তাই? তার জন্য তো তুমি এত কিছু জানো। তাই না? তো বাবার থেকে সব শিখছিস? হ্যাঁ, হ্যাঁ পালিয়ে বিয়ে করাটা তো বাবার থেকে শিখছি আমি। হ্যাঁ বাবা। তো কোথায় রাখো? এই তো যোগ লাগে না? হ্যাঁ ওই যে কি হে শালা, যোগ করতে গেল। লবণ কত লবণ বড়। দে দে। ওং ওং শিবা। এতটা নুন দিয়েছি। ভাই কিছুই তো রাম নাম সত্য হয়ে যাবে এখন। আর তো নুন নিয়ে আয়। হ্যাঁ লবণ নেই, লবণ নেই। কালী পুজো এখন তুমি এইগুলো তো বাটি করে দিয়েছিস। চেপে দে, মুখগুলো একটু সোচালো করে দে। তো বন্ধুগণ, যেহেতু আমরা অনেক খাটাখাটনি করছি, সেই জন্য ঘুন্টু গিয়ে ওর মাকে বলেছে। তো মামি এখন এসছে, এসে যে আমাদের জন্য কটবেল মাখা করছে, আমরা খাবো। কষ্ট লেগেছে। হ্যাঁ, খুব কষ্ট লেগেছে মামির। না, মামি যে কটবেল মাখা যে করে না, বিরাট স্বাদ। আমাদের হিজুর স্কুলের সামনে আগে বসতো মামি কটবেল মাখা করতো, তাই না? মামি যখন আমাদের হিজুর স্কুলের সামনে কটবেল মাখা করতো, আমি কত বলতাম যে মামি 5 টাকা দাও, আমি পরে টাকা দিচ্ছি বাড়িতে গিয়ে। দিতই না আমাদের, যে বাকি দিলে ফাঁকি, বাকি হবে না। আর এত টেস্ট মাখায়, সেটা মামা খেয়ে ফিদা হয়ে গেছে।
ওরে বাবা, কেউ যদি অর্ডার দিতে চাও দিতে পারো। আমি না লাগলো আমি এসো মা লক্ষ্মী বসো ঘরে। নিজে লক্ষ্মী হয়ে গেছে। এসো মা লক্ষ্মী বসো ঘরে। লক্ষ্মী ঠাকুরের গান নারায়ণের সামনে করবি, এরকমই হবে। আমার সামনে লক্ষ্মী ঠাকুর কি নেই? হ্যাঁ দাঁড়া, দেবো না তো কত দেন? মামি বানাচ্ছে, মামি দেবে। মামি হাত দিচ্ছে না তো? হ্যাঁ? হবে মা, হবে হবে চিনির গুঁড়ো ছিল তো গো। হবে হবে। কটা অর্ডার পেয়েছিস এবছর? পড়ে আছে উপরে আছে, মানে অনেক অর্ডার পেয়েছিস নাকি? অনেক চিনিটা ইয়ে গুঁড়ো। বাটিটা দিয়ে নাও, বাটিটা দিয়ে নাও। দেখো তোমার এবার স্বাধীন দেখি আমি। মেরে দেবো, মেরে দেবো। আরে ঘরে মেরে ফেলেছে। না না না, আমি করবো ঘরে মেরে দেবো কিন্তু। না। মেরে দেবো। যাও না ব্যাগ, আগুন মাগুন ছিটে যাবে। তাই বলছি রে আমি। ফায়ার! এই বৃষ্টি হলো সেই সাপ টাপ থাকবো, চলে সবার তোমার মারবো না, চলে আসো। চুল হিটে যাবে, দেখো। না না, চুল স্টেট হয়ে যাবে। ওই যে ওই যে এসেছে। এই মারো না একটা। এই এই নে খাবি না? এইটা নিয়ে যে এরকম করে দিয়ে না না থাক। বাটিটা দিয়ে দাও। এই, এটা ফাটবে আর তোমার গায়ে মারবো সারা? এটা মারবো তোমার গায়ে? হতেই পারে। কিছু দেরি নেই, হ্যাঁ। কিছু দেরি নেই। কেমন ভিতু। এই সব প্রসাদ নিতে আমার পরেরটা দাও। এবার একটু খেয়ে দিই কেমন। আমারটাও তোর হাতে নিয়ে না, হাত নোংরা। আমারটাও দিয়ে দাও আবার একসাথে দুজনেরটা খেয়ে নিচ্ছে। দে দে না, জিভ বের করে থুতু দিয়ে দাও বৃষ্টি। আমি দিয়ে দেবো। দিয়ে দিয়ে দাও, ডিস্টার্ব করো না। স্যার দিচ্ছি। দিয়ে না, দিয়ে দাও। হাঁটা তো কম বড় করিস নাই। হুম, তুই তো ভাই। হ্যাঁ। দেখো বাবা আর মামা মিলে টুনি লাইট লাগাচ্ছে, আর দেখো আমার মেয়েটাকে দিয়ে খাটনি করাচ্ছে কেমন। কি করছে ও? তো মশলা দাঁড়াচ্ছে না না, ও এমন করছে কেন? ঘোরাচ্ছে কেন? এক জায়গায় রেখে দে। তাহলে গরম করছে এটা জ্বলবে না, যা লাগবে না, তাই না? হ্যাঁ, প্রতিবার একই কাটিং থাকে, এবার একটু কাটিংটা চেঞ্জ করেছি। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। তো ওরা লাইট লাগাতে থাকুক আর আমি ততক্ষণ সন্ধ্যা সন্ধ্যা দিয়ে নিই। তো লাগাও তোমরা। হ্যাঁ, আমি এখনো চুল কাটার সময় পাইনি, দেখেছো? আরে কালকে সকালে চলে যাবো। না, আজকেই চুল কাটাবো। কালকে অমাবস্যা লেগে যাবে। অবশ্য 3টেই লাগবে হবে কালকে। দুপুরে। হুম। দেখি এই কি হয়। দাদা বেশি পাকামো, এরকম করে তোকে নিতে বলেছি। তুমি একটা নষ্ট করে ভাই, আমার শ্বশুরের থেকে টাকা দেয় না তো ভাই। সেদিনকার কি করেছে জানো? কি? জল আনতে গেছে ড্রামে করে, ড্রাম ফাটিয়ে এসেছে। তো তোমাদের বাড়িটা? হ্যাঁ। আমার বাড়িটা যে ফাটিয়ে না, তো ফাটাই দিতাম। তো বন্ধুরা, টুনিলাইট মুনিলাইট লাগানো হয়েছে, একটা টুনিলাইট খারাপ হয়ে গেছে, এখন ঠিক করব। তার আগে একটা এই যে কার্বাইড দিয়ে এখন একটা চেক করব, রাতে অন্ধকারে কেমন আগুন জ্বলে। আচ্ছা, তোমরা ঠিক দেখো। আছে, ঠিক আছে, ঠিক দাঁড়া, আছে, দাঁড়া, দেখবো। একটা রাতে তোমাদের দেখাই অন্ধকারে আরে গিয়ে। দাদার দিকে ঘুরে ফাটাও। বুকে রেখে। বুক ভরা ভালোবাসা দেবে। রাত্রি মারবো না। সেই আওয়াজ। দেখো বন্ধুরা, ধোঁয়া কেমন বেরোচ্ছে দেখো। লাস্ট 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 চেক করা হবে। চুলা কেমন ফাটছে বল। বাম্পার ফাটছে কিন্তু।
এ তো ফালতু বাজি কিনে না, না, বাজি কিনে চলে 20 টাকার ইসে সারাদিন কারবাজ কিনে নিয়ে আসলে পরে সারাদিন হয়ে যাবে কারা ফটাফট বৃষ্টি দেখ ভয়ের চোটেই যায় ফটাফট তুমি একা 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 ধরো কি 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 বিরাট জিনিস হ্যাঁ। ভাই। তাই না একটা দেখ ফাটিয়ে যাচ্ছে একটা ভয় করে লাগছে। ছিঁড়ে। সেটা একটা কি দেখবি বল এবার কিসে মারবো বল দেখো আমার করা মারি হ্যাঁ ভালো কথা দেখ হ্যাঁ মার তাহলে মুখে টুকে যদি লাগে হ্যাঁ কি হবে বল দেখি মুখে আমার মুখ ঝুলছে আর মুখ ঝুলছে মারো তো ভোরে মেরে আসবো হাতে বিয়ে করতে পারবি শোষো না বৃষ্টি এমন না যে বাবা এবার শিবুদা ট্রাই করবে ঠিক আছে বাস ছেলে মেয়ে এইসব বলতে পাস কি তাই না আরে বুড়ো হয়ে গেছি কে বুড়ো হয়েছে নে খারাপ একটু কাছে দেখা এত কাছে আর আমার এই দিক থেকে আগে তুই তো এতটা ঘুরে স্যার সবাইটা বেশি বেরিয়ে গেছে ওরা দাঁড়া হ্যাঁ কেমন কেমন আছে এটা হ্যাঁ যাবি না পাকিস্তান উঠবে কারবাই কিনবো 5 টাকা বাবা এর আওয়াজ কম চকলেটের থেকে বেশি আওয়াজ চকলেটের 5 টাকা চকলেটের থেকে বেশি আওয়াজ হচ্ছে না তা একবার মারো না না একটু এই যে চাচা এই আমার এখানে কারবার ঢুকাও না তুই ছোট্ট কারবাই একটু এটা তো মারবো না তো আরে জল অল্প আছে জল না কারবাই ছোট্ট দিছি ছোট্ট দেখ বন্ধ দেখ আরে আরে কপালে মতো কিচ্ছু না ছোট তুই শর্ট কোনো দরকার আছে কোনো জল দিয়েছো হ্যাঁ অল্প আছে আটু দেবো হ্যাঁ সেই জন্য তো আগুন ধরবে না ফড়া তুই শর্ট তুই আরে কপালের মধ্যে মারো তো ভয় পাচ্ছিস কেন বাজির ভয় না তো আগুনটা যাবে এ মুখে মারতো দে মুখে মার 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 মুখে মার আগুন নেই তাছাড়া কিছু একটু ছোট্ট সিটা বসে যেতে পারবে না আগুনটা কম মারে না কালকে থেকে দেবো কালকে থেকে শুধু বাইক চালাবে এইভাবে সিটে আর বসবে না তো বন্ধুরা এখন বাজে রাত 8:25 মানে 8:30 এখন আমরা বেরিয়ে পড়ছি শপিং করতে আজকে অরিজিনালি শপিং করতে মানে ওই হাটে মাঠে না আজকে যাবো একটু শপিং করতে কিছু জামা কাপড় কেনা আছে সামনে আমরা একটু ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব অন্যান্য ব্লগে দেখতে পারবে আর নয়তো শুধু মুখেই সেই তো বন্ধুগণ এখন চলে আসলাম আমার মামার বাড়িতে সেজো মামার বাড়িতে এই সেজো আমার মেয়ে তিথি ওর নাম হচ্ছে তিথি আমি তিথু বলে ডাকি এর আজকে শুভ জন্মদিন লাস্টে এসেছে আর আমি এরকম ভাবে অনেক ব্যস্ত ছিলাম সকাল থেকে বোম টোম বানাচ্ছিলাম তাই তো তো তোমরা সবাইকে হ্যাপি বার্থডে উইশ করো হ্যাঁ আমি সবাইকে থ্যাংক ইউ বলে থ্যাংক দিচ্ছি ইউ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ এইটাকে দেখো এটাকে চিনতে পারছো মুখটা দেখা সাইকেলের নাট বল্টু সব কি জানি নাট বলতে কিছুই তো নেই ও বৌদি দেখো আমার সাইকেলে হাওয়া ছেড়ে দিয়েছে নাট বল্টু কিচ্ছু নাই নাট বল্টু কিছুই নেই মনে আছে সেটাই এটা কত ইনস্টাগ্রামে ফলোয়ার্স কত হয়েছে 87,000 আর 1 লাখ হবে কদিন পরে আবার একটা পার্টি হবে জানু আজকে নিরামিষ বুঝেছো আজকে আমি খাবো জানু পরিবেশন করবো তুমি শুধু দেখবে আরে তোমার ভালো তুমি জিনিস দেখবে। সব কিছু করতে হয় ও, চল। গন্ধ বেরিয়েছে, এখানে দারুণ চুপচাপ গন্ধ থাক, বেরিয়েছে। মার না খেতে হলে যা। দারুণ গন্ধ বেরিয়েছে চল যা। তোমরা অনেক দিন ধরে আমাদের হাসিনাকে দেখতে পাওনি আর দেখো আমাদের হাসিনা এখানে এসে বসে আছে কেমন আছো দিদা ভালো আছো এই যে সেই মামা পরিবেশন করছে আমাদের এখন মিষ্টি সেন বেরিয়েছে দারুণ খাও আমি পরে খাবো
হ্যাঁ হেভি টেস্ট হয়েছে না, দারুণ টেস্ট হয়েছে। এরকম বলতে নেই, পাপ হবে জানো। তো বাইরে নিয়ে এলি না কেন? ভাই লজ্জা পায়, লজ্জা আমার লজ্জা পায়। লজ্জা আবার কি আছে? ওরাও লজ্জা পায়। লজ্জা পায়, লজ্জা পায় বলছো না না অল্প তো মামা লাগাবে পরে নেবো বুঝছো, আর জন পেট ভর্তি দাও। ওয়েটার ওয়েটার দিন, কি দেবো মিষ্টি দেওয়া। বন্ধুরা এই যে আমার মামা একটা ধাবা বানিয়েছে দেখো, একদম হাইওয়ের পাশে, পাশে হাইওয়ে আছে। কারোর যদি অর্ডার থাকে আর এই যে শেফ হচ্ছে এই যে কারোর অর্ডার থাকলে অর্ডার করবা। গুজরাটি শেফ। ও তোমরা যদি কেউ হোটেল লাইনে কাজ জেনে থাকো তো মামার সাথে যোগাযোগ করতে পারো, মামার ছেলে দরকার তাই তো? কি শেফ দরকার? চাইনিজ কুক। চাইনিজ শেফ দরকার অরিজিনাল এটা। হ্যাঁ তো আমি যখন কোথাও খাওয়া দাওয়া করি আমি কিন্তু সবসময় ফিডব্যাক দিই, ঠিক আছে? তো আজকে ফিডব্যাক না দিলে কেমন লাগে না? খাওয়াটা বানিয়েছে আমার ছোটো মামা, খেতে কিন্তু সত্যি ভালো হয়েছে, মানে আমার কাছে দারুণ লেগেছে। চিলি চিকেনটা ভালো হয়েছে, একটু অন্য স্টাইলে বানিয়েছে, একটু অন্য ফ্লেভার এসেছে চিলি গার্লিক টাইপের, কিন্তু হেভি হয়েছে খেতে। না 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 পেট ভরে গেছে, পেট ভরে গেছে। নাও অনেক খাবে, বেশি খাওয়ার দরকার নেই। না না আজকে খাবো না। টাটা 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 হ্যাঁ ও ও সেরকম করো না। বন্ধুরা এখন কটা বাজে জানো? এখন বাজে তখন রাত 1:45, তখন দরজা বন্ধ করেছে। ইয়ে বাবা, मरना तेरे को डर नहीं लगता? অনেক আড্ডায় আর কি বাবা মামা মামির সাথে এখন বাড়ির দিকে যাই, আমার শালাবাবু না খেয়ে বসে আছে বুঝেছো। শালাবাবু কতবার বলেছি আয় আয়, এখানে নিমন্ত্রণ ছিল আসেনি, লজ্জা পায়। শালা, এসব বলে কেউ? বন্ধুরা এই এখন মামা ছেড়েছে বুঝেছো, আসতেই দিচ্ছে না, যাওয়া না। এই 12টার থেকে না কটার থেকে জানি, 12টার আগে, 12টারও আগে, 11:30 দিক থেকে, তারও আগে বিকেল 11টা। আমি তো ঢুকেছি মামার ঘরে মানে 10:30। ওই তো ভাতটা মানে আমরা খাওয়া দাওয়া করে মামা বাড়িতে চলে গেছি, মানে ছোটো মামা বাড়িতে চলে গেছি। ছোটো মামা বাড়ি আর ছোটো মামা বাড়ি পাশাপাশি। তারপরে বা গল্প সেই গল্প উঠতে দেবে না, চলে এখনো চলে আসছি। ডাক্তার দাঁড়া দাঁড়া। যাই হোক আমার মামা টামা সব ফ্রি বুঝেছো, একদম ফ্রি মাইন্ডে। হ্যাঁ, আমার যে মামা শ্বশুর বলে যে শ্বশুর তা কিন্তু না। 1টা বাজে, 1টা এখন। তো দেখি আমার ভাইয়ের অবস্থা। ফোন দেখছে। হ্যাঁ তুমি ফোন দেখছো? হ্যাঁ দেখো তো কত জুতো, দেখো তো লোক বেশি তো জুতো তো বেশি হবে। জুতো সরাও, এরকম করে আমাকে বলবা না, আমাকে ভালো করে বলো। শোনো কথা শোনো। জুতো সরাও জানো। হ্যাঁ সরাচ্ছি বেবি। আমাদের মিনিস্টার যায়নি দেখে এই যে খাবার পাঠিয়ে দিয়েছে মামা আর মামি মিলে। এ ভাই এনে ওটা খাইয়ে দাও, বিছানার মধ্যে খাইয়ে দাও। এনে নাও, খেয়ে নাও। খাবে না ভাই, আমার বিছানার মধ্যে শুয়ে শুয়ে খাওয়াই দাও, কেলাবো ধরে। তো দিদিকে খাওয়াবো, তোকে খাওয়াবো। তাক করলো। হ্যাঁ তাক কর। কে বলেছো? নন্টু বলেছে। নন্টু। হ্যাঁ অ্যাটাক অ্যাটাক করো অ্যাটাক। তো যাই হোক আজকের এই ব্লগটা তবে এখানে শেষ করে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের ব্লগটা। যদি ভালো হয়ে থাকে তবে যা যা করার করে দিও। আর আমার এই তোপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো হয়ে থাকে তো হয়েছে যা যা করার করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে বা নতুন প্র্যাঙ্কে, ঠিক আছে? টাটা, গুড নাইট।